সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহা আমালিনা। আপনারা সকলে ভালো আছেন তো? এটা আল্লাহর বড় করুণা আমাদের প্রতি। অগাস্টের 5 তারিখের আগের দিনও আমরা এটা ভাবতে পারি নাই। আমার প্রিয় দেশ, প্রিয় ভূমি, প্রিয় জন্মস্থান, আমার শুভপুরের ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মী, দায়িত্বশীল, সমর্থক এবং আমাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী শুভপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, শুভপুর ইউনিয়নের সংগ্রামী দায়িত্বশীল সভাপতি মহতারাম ডাক্তার মফিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সম্মানিত প্রধান আলোচক, যিনি আমাদের সামনে ইতিপূর্বে অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা উপস্থাপন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সাবেক সভাপতি, ইসলামী আন্দোলনের বর্তমান সময়ে যারা 24 ঘন্টায় কাজ করেন তাদের অন্যতম একজন আমাদের প্রিয় বিলাল ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মুরব্বী, যাদেরকে দেখে আমরা ইসলামী আন্দোলন শিখেছি, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ছাত্র জীবন থেকে যার ইলমের কাছে ঋণী, আমাদের কাছারিপাড়া মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল, বাংলাদেশ জামাত ইসলামীর মাঝে যারা মুরব্বী পর্যায়ের দায়িত্বশীল আছেন তাদের মাঝে তিনি অন্যতম। যদিও তিনি দায়িত্ব পালন করেন শুভপুর ইউনিয়নের ছোট্ট পরিসরে, কিন্তু তিনি আসলে ছোট্ট জায়গার মানুষ নন। তিনি যদি গ্রাম কেন্দ্রিক না হতেন তাহলে আমাদের মহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম হাফেজাহুল্লাহ, আমার নানা, উনি ঠিক এই সময় কেন্দ্রে দায়িত্ব পালন করতেন। ঠিক উনি এই মানেরই ব্যক্তি, কিন্তু উনি ছাত্রজীবন শেষ করার পরে গ্রামমুখী হয়ে গেলেন, যার কারণে আপনারা হয়তো ওনাকে ভাবেন যে উনি শুভপুরের নেতা। আল্লাহ তাআলা উনি অসুস্থতাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, দাউদকান্দি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমাদের এই শুভপুরের কৃতি সন্তান মহতারাম মাওলানা ডক্টর ফেয়ার আহমদ ভাই, আমার সরাসরি দায়িত্বশীল মহতারাম শেখ ভাই। ছাত্র জীবনে এই শুভপুরে আমি সেক্রেটারি ছিলাম, তখন ভাই সভাপতি ছিলেন। ভাইয়ের টার্গেটে আমি কর্মী হই, তারপরে আমি শুভপুরের সভাপতি দায়িত্ব পালনও করেছি ছাত্র জীবনে, ছাত্র শিবিরের। উপস্থিত আছেন আমার ক্লাসমেট মৌলানা রেজাউল ভাই সহ অন্যান্য সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা। আমাদের শাহাদাত ভাই, উনি আমার সিনিয়র, আমাদের এক বেশ সিনিয়র ছিলেন, মুন্সিরহাট মাদ্রাসা একসাথে পড়েছিলাম। আসলে আজকের এই প্রোগ্রামটা একবারেই খুব ভাব গাম্ভীর্যের সাথে হোক এটা আমি চাই না। এতক্ষণ পর্যন্ত ভাব গাম্ভীর্যের আলোচনা গিয়েছে, যেহেতু ঈদ প্রীতি সমাবেশ, এটা ঠিক একটু ঈদের আমেজই থাকুক আর কি। তাই পরিচয় পর্বটা একটু লম্বা করলাম, আরও লম্বা করতে পারলে ভালো লাগতো। আমাদের ফেয়ার ভাই চট্টগ্রাম, আপনার হাজারিপাড়ার কৃতি সন্তান, উনি সৌদি আরবেও দায়িত্ব পালন করেছেন লম্বা সময়। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের সংগ্রামী দায়িত্বশীল ভাইয়েরা, যে আমরা কাদুরবাজার হাই স্কুল মাঠে প্রোগ্রাম করি। আমরা তো ওই আমাদের এই ইউনিয়নের সেক্রেটারি ডাক্তার বাহার ভাইয়ের বাড়িতে করলেও তো 2-3 জনকে রাস্তায় পাহারাদারি দিয়া তারপরে লুকাইয়া লুকাইয়া কোনো রকম আবার যেন আওয়াজ বড় হয়ে না যায়। এই দেশে আমরা অনেকটা ভাড়াটিয়ার মতো ছিলাম। বাড়িওয়ালার ভয়ে ভাড়াটিয়ারা দরজার বাহিরে জুতাও সব রাখে না, কিছু জুতা ভিতরে রাখে। ঢাকা শহরে যারা আমরা ভাড়া থাকি, অনেক সময় মেহমান বেশি হইলে কই যে জুতা কিছু ভিতরে নিয়ে আসেন, কারণ না হয় বাড়িওয়ালা জুতা গইনা পরে কইব যে আমার টয়লেটের মাঝে ভারিত্ব তৈরি করতেছে, এই ভাড়াটিয়ার বাদ দিয়া দাও। ওরা ফানি বেশি ইউজ করে, ওদের বাসায় মেহমান বেশি আসে, এই জন্য বাড়িওয়ালার ভয়ে আমরা মেহমানের জুতাও মাঝে মাঝে ভিতরে রাখি। এই 16টা বছর বাংলাদেশে তারা আমাদেরকে ভাড়াটিয়া পরিণত করেছিল। এই জালেমগুলো তারা হয়ে গিয়েছিল শ্বশুর পক্ষ, আর আমাদেরকে বানিয়ে দিয়েছিল ঘর জামাই। শ্বশুর বাড়িতে ঘর জামাই কি মাথা উঁচু করে কথা বলতে পারে? ঠিক এই 16টি বছর তারা আমাদেরকে কথা বলতে দেয়নি, তারা আমাদের কণ্ঠনালী চেপে ধরেছিল। এই শুভপুরের সন্তান, এই 14 গ্রামের সন্তান আমিও তো এক যোগের বেশি এখানে মাহফিল করতে পারি নাই।
প্রোগ্রাম করার জন্য যদি আমাকে দাওয়াত দিয়ে আমেরিকায় নেয়, 3 বার নিয়েছে আলহামদুলিল্লাহ, আমেরিকাতে, কাতারে নিয়েছে, দুবাইতে নিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রোগ্রাম করার জন্য আমার দাওয়াত দিয়া নেয়, কিন্তু আমার 14 গ্রামে আসলে লাঠি লইয়া দাঁড়ায় থাকে। আমি কি এলাকায় পাসপোর্ট নিয়ে আসতে হবে? আমার এলাকাতে তারা আমাকেও আসতে দেয়নি। আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, উনি খুব আক্ষেপের সাথে চেওড়ার একটি প্রোগ্রামে বলেছিলেন, আমিও সেখানে ছিলাম, যে জানাজার নামাজ পড়ার জন্য তিনি আত্মীয় স্বজন মারা গেলে 14 গ্রামে আসতে পারেননি। আল্লাহ শুকরিয়া, অগাস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা পরিস্থিতি পরিপূর্ণ উল্টিয়ে দিয়েছিলেন। তারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই, এলাকা থেকে বের করেছে, আর আল্লাহ নিজে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। তারা আমাদের দোষ দিতে পারবে না, তারা বলতে পারবে না যে আমরা তাড়িয়ে দিচ্ছি, কারণ তারা কি আমরা তাড়াইছি না নিজেরা পলাইছে? হ্যাঁ, বলতে পারবে না কোনোদিন। যদি তারা আবার ফিরে আসে, বেলাল ভাই বলেছেন 21 বছর পরে একবার এসেছে, হয়তো 42 বছর পরে আবার আসতেও পারে। আমরা তো আশা বিরোধী না, তবে বেলাল ভাই বলেছেন রিফাইন হওয়া লাগবে, আগে বিচার হওয়া লাগবে। তারা যদি কখনো ফিরে আসে, তারা এসে বলতে পারবে না যে জামাত ইসলামীর লোকেরা, বিএনপির লোকেরা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বরং তারা নিজেদের পাপের ভয়ে নিজেরা পালিয়েছে। এটা আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। এটা আল্লাহর কথার বাস্তবায়ন। আওয়ামী লীগ যে জালেম ছিল তা নিয়ে কারো সন্দেহ আছে? আওয়ামী লীগদের নিজেরও সন্দেহ নাই, এজন্যই তো পালাইছে। কারণ তারা জানে বিজ্ঞানী নিউটনের গতিসূত্র 3টা বিখ্যাত, তার মাঝে 3য় নাম্বারটা কি ছিল? প্রত্যেকটি কর্মের তার বিপরীত সমান প্রতিক্রিয়া, প্রত্যেকটি ক্রিয়ার তার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। এই যে প্রত্যেকটি কর্মের, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়, আওয়ামী লীগ যে জালেম এটা তারা নিজেরা জানে। তাই প্রধানমন্ত্রী একা পালান না, 300 এমপি একসাথে পালায় কেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে দিয়েছে যে আমরা ইনসাফ ভিত্তিক ইসলামী দল। আমাদের হাতে দেশ এবং জাতি, দেশের সম্পদ নিরাপদ, যেটা গত 7 মাসে আমরা প্রমাণ করেছি। যে আওয়ামী লীগ আমাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছিল, এর চেয়ে কত জুলুম করলে জুলুম হয় তার কোনো পরিমাপ আর নতুন করে করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের এমন নেতাও ছিল যাদের একজনের বিরুদ্ধে মামলার সংখ্যা 100-র বেশি। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটি বক্তৃতা ভাইরাল হয়েছে গত পরশুদিন, আপনারা দেখেছেন। ওনার একটি সাক্ষাৎকার, 67 দিন, সংখ্যাটা ভুল বলি নাই তো, রিমান্ডে একাধারে রেখেছে 67 ডেজ। পায়ে হাঁটতে পারেননি, কাঁধে ভর করে তারপরে আদালতে নিতে হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই, ওনাকে মিরপুর থানার ওসি সালাউদ্দিন, যে পরবর্তীতে হলি আর্টিজেনের হামলায় নিহত হয়েছে, তার উপর বোমা মেরেছে কারা সেদিনের হামলায় আমরা জানি না, ওই সালাউদ্দিন রিমান্ডে উনাকে এতটা অত্যাচার করেছে, পিটাইতে পিটাইতে পরে টয়লেটে ঢুকাইয়া, তার যে টয়লেটের কমোড, হাই কমোডে পানি বেশি থাকে, তো ওই পানির মাঝে উনার মাথা চুপিয়ে রেখেছেন টয়লেটের কমোডে। ওনার লজ্জাস্থানে পর্যন্ত ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। পার্সোনালি আমি কত দোয়া দেলোয়ার ভাইয়ের জন্য করেছি, হিসাব নাই, কতদিন করেছি, এখনো করি। কারণ যারা সবচেয়ে বেশি মাজলুম ছিলেন তাদের মাঝে দেলোয়ার ভাই অন্যতম। উনি তখন অবিবাহিত ছিলেন যখন তিনি মাজলুম। বের হওয়ার কয়েক মাস পরে উনি বিয়ে করেন। যখন শুনেছি উনার গুপ্তাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তখন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার ভাইটি বুঝি আর বিয়েও করতে পারবে না, বেঁচে থাকলেও তাকে জীবন মৃত অবস্থায় বেঁচে থাকতে হবে, তার জিম্মাদারি আল্লাহ তোমাকে দিলাম। যেই লোকটি জুলুম করেছে
ঈদের আগে রমাদান মাসে হোলি আর্টিজান হামলা হয়েছিল, তার সন্তানদেরকে নিয়ে ঈদ করতে পারে নাই। হোলি আর্টিজানের ঘটনা ঘটছে গুলশানে, আর ওসি সালাউদ্দিন ছিল মিরপুরে। ওই গুলশান থানার ওসি মরে না, মিরপুর থানার ওসি সেখানে যায় কেন, সেখানে মরে কেন? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। হতে পারে শুধু দেলোয়ার ভাইয়ের বদদোয়ায় আল্লাহ তাকে সন্তানদেরকে নিয়ে ঈদ করতে দেয়নি, এর আগে গজব দিয়ে শেষ করে দিয়েছে। এই মাজলুমের সংগঠন জামাত ইসলামী এই 7 মাসে প্রমাণ করেছে আমরা ইনসাফ ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের হাতে দেশ জাতি নিরাপদ, আমাদের হাতে আওয়ামী লীগও নিরাপদ। এই জন্য 7 মাসে আমাদের কোনো কর্মী আওয়ামী লীগের বাড়িতে হামলা করে নাই। যে 14 গ্রামে আপনারা এখন আছেন, এই 14 গ্রামে কি আমাদের উপর জুলুম হয়নি? আমাদের শাহাবুদ্দিনকে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ শাহাবুদ্দিন একা শুধু শহীদ নাম, এই 14 গ্রামে শহীদের সংখ্যা আরো অনেক। আমাদের শুভপুরের বাগার পুষ্করণীর কৃতি সন্তান কি নাম, আব্দুল আলিম, তার পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে। আব্দুল আলিম এখানে আছে। কিন্তু আপনারা বলুন তো, এই 14 গ্রামে এই শুভপুরে আমরা কি কোনো আওয়ামী লীগওয়ালার বাড়িতে হামলা করেছি? আমরা এসেছিলাম সবচেয়ে মাজলুম, কিন্তু আমরা তাদের কারো বাড়িতে হামলা করিনি। অবারিত সুযোগ আমাদের হাতে ছিল, এখনো আছে। থাকার পরেও হামলা না করা, তাদের বিরুদ্ধে কোন রকমের অ্যাকশনে না যাওয়া প্রমাণ করে বাংলাদেশ শুধু জামাত ইসলামীর হাতে নিরাপদ। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ আমাদের অবারিত সুযোগ দিলেন। অগাস্ট বিপ্লব, এটা আসলে বাংলাদেশি কোনো মানুষের কাজ ছিল না, এদেশের কোনো রাজনৈতিক দলের কাজ ছিল না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কাজও ছিল না, এটা সরাসরি আরশের মালিক করেছে। ছাত্ররা ছিল ওসিলা। এই কথাটা আমি অসংখ্য মাহফিলে প্রোগ্রামে বলেছি বারবার, কারণ এই আন্দোলনের আমিও একজন অংশীদার। ছাত্রদেরকে সাহস জুগিয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের পিছন থেকে সহযোগিতা করেছি, পরামর্শ দিয়েছি। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর বাড়িতেও যেদিন পালিয়ে যায় 5 তারিখে, সেখানেও আমার 2 বড় সন্তান হাজির হয়েছে। ওই আন্দোলনের অংশীদার হিসাবে বাস্তবতার নিরিখে আমি যা উপলব্ধি করেছি, বলছি সেটা বারবার, সেটা হলো অগাস্টের ঘটনা সরাসরি আল্লাহ ঘটিয়েছেন, ছাত্ররা ছিল শুধুমাত্র ওসিলা। কত মায়ের চোখের পানি আর সে জমা হয়েছে তার কোনো হিসাব নেই। আল্লাহর কত বান্দার আর জি আল্লাহর আকাশে জমা হয়েছে, হিসাব নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লামা সাইদির মতো লোকের চোখের পানি যদি আল্লাহর আরশে জমা হয়, কত মায়ের সন্তান গুম হয়েছে। তোমাদের চোখে অপরাধী যদি প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ হয়ে থাকে, তোমরা তাকে অপরাধী বলতে পারো, তোমাদের ভাষায় তিনি অপরাধী, কিন্তু তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমের অপরাধ কি? ওনাকে কেন গুম করা হলো? ওনার চোখের পানিকে আল্লাহর আদালতে জমা হয় নাই? আচ্ছা, আমান আজমের বিরুদ্ধে আওয়ামী লীগের কোন রকমের অভিযোগ আছে? তাহলে উনি কি মাজলুম ছিলেন না? তোমাদের চোখে অপরাধী হতে পারে মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, তোমাদের ভাষায় তিনি যুদ্ধ অপরাধী, কিন্তু তার ছেলে ব্যারিস্টার আরমানের কি অপরাধ? তাকে কেন গুম করে শুকনা বানিয়ে ফেলা হয়েছে, কঙ্কাল বানিয়ে ফেলা হয়েছে? এভাবে হাজারো মানুষের চোখের পানি আল্লাহর আদালতে জমা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم دعوة المظلوم يرفعها الله فوق الغمام فيقول
লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলুম যখন বদদোয়া দেয়, তার বদদোয়া ফরিয়াদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে মেঘমালার উপরে রেখে দেন। তারপর সে ফরিয়াদের সাথে আল্লাহ কথা বলেন। আল্লাহ ওই ফরিয়াদকে বদদোয়াকে বলে, বদদোয়া তুমি এখানে থাকো, লাআনসুরান্নাক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি অবশ্যই আমি তোমার সাথে আছি, তোমাকে সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, তবে সেটা কিছু সময় লাগতে পারে, হতে পারে একটু দেরিতে। কারণ আল্লাহর নাম সাব্বার, তিনি চরম ধৈর্যশীল। এজন্য তিনি সময় দেন, তাওবা করে কিনা দেখি, তাওবা করে কিনা, ভালো হয় কিনা। কিন্তু আল্লাহর ইলমে যখন এটা তিনি নিশ্চিত হন, তিনি তো নিশ্চিত আসেনি, যখন তিনি সিরিয়াসলি এটাকে নেন যে না সে আর হেদায়াত হবে না, তখন তিনি আর কাউকে ছাড় দেন না, তিনি ছেড়ে দেন না, তখন তিনি শক্ত করে ধরেন। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর ধরা বড় শক্ত। আসলেও 16 বছর তিনি জালেমদেরকে সময় দিয়েছেন। তারা সময় পাওয়ার পরে 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 তাওবা করছেন, আরো জালেম হয়েছে। প্রথমবার নির্বাচন করলো ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে আতাত করে, প্রথম নির্বাচন করে পাশ করলো, 5 বছর পাশ করে ক্ষমতা এসে আমাদের উপর হামলা মামলা শুরু করলো। প্রথমে বলল কৌয়া কাদের সাহেব বলেছেন যে না আমরা প্রতীকী একটা শাস্তি দেব। ওনার এই বক্তব্য কি আপনারা শুনেছেন? যারা শুনেছেন তারা একটু শুধু হ্যাঁ বলবেন। শুনেছেন, অনেকে ভুলে গেছেন বা শোনেননি। ওবায়দুল কাদের বলেছিল এটা আমরা আসল বিচার করব না, এটা জাস্ট একটা প্রতীকী বিচার করব। কিন্তু পরের বার যখন আবার ক্ষমতায় চলে আসলো রাতের বেলায় ভোট কেটে, এবার এসে বলতেছে না প্রতীকী না, ডাইরেক্ট ফাঁসি দেব। ঠিকই ফাঁসি দিয়ে দিল আমাদের নেতাদেরকে। পরে ক্ষমতা আসার পরে আবার বাগাড়ম্বন দিতে বলতে থাকলো যে না আমরা ছাড়ছি না। ভিশন 2041 2041। আসমানের মালিক কয় কিরে তোরারও তো সুযোগ দিছিলাম, মনে করছিলাম ভালো হইবি, দেখি যে 41 পর্যন্ত জুলুম চালাবি না, এত লম্বা সময় দেয়া যায় না। এবার আল্লাহ ধরলেন, এমন ধরলেন আজ থেকে প্রায় 1000 বছর আগে, কম বেশি সময়, রাজা লক্ষণ সেন নামে একজন রাজা ছিল, যিনি বাংলাদেশ শাসন করেছে একটি অংশ। উনি যুদ্ধে পরাজিত হয়ে রাজদরবারের পিছনের পথ দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই লক্ষণ সেনের পরে বাংলাদেশ এই 800-900 বছরের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধান পালানোর ইতিহাস নাই। এবার শেখ হাসিনা সবাই নিয়ে পালিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহর গজব ওদের উপর, ওদের কৃতকর্মের ফলাফল। এখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এখন খোলা মাঠে কথা বলি, ঈদ উদযাপন করছি। তাদের কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পিছনে উদ্দেশ্য, সুযোগ পেলে আমরা যেন জালেম না হই। কারণ আল্লাহ তাআলার আচরণ সব জালেমের সাথে একরকম। আল্লাহ আযাব দেওয়ার সময় ভাবে না তার দাড়ি কত লম্বা, পাগড়ি কত লম্বা, সে ক্লিন শেভ না লম্বা দাড়িওয়ালা। আল্লাহ দেখে আমল। যদি আমার আমল খারাপ হয় তাহলে দাড়ি লম্বা হলেও গজব আসবে। আর যদি সে জালেম না হয়, সে বেনামাজি হলেও গজব আসে না। কারণ জালেমের সাথে আল্লাহর আচরণ যুগে যুগে হয় চরম। তাই আমরা কখনো জালেম হব না। বেনামাজির উপর আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, ইতিহাস পাবেনই না খুঁজে। যদিও নামাজ কাজা করা, তরক করা কবিরা গুনাহ, এটা হারাম। কিন্তু জালেমকে আল্লাহ ছাড়ে নাই কোনো যুগেই। ফেরাউন পানিতে ডুবেছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে। তাকিয়ে দেখেন আবু জেহেলের দিকে 2টা বাচ্চার কাছে কুপকাত হয়েছে। ইতিহাস সেটাই বলে, জালেমরা আল্লাহ ছাড়ে না কোনোদিন। এজন্য আমরা কখনো জালেম হব না। প্রিয় দিনী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যার আহ্বানে আমরা আজকে সমবেত হলাম, এই দলটিকে আপনারা অন্য দলের মতো রাজনৈতিক দল যদি মনে করেন তাহলে আপনাদের এটা ভুল হবে। এজন্য জামাত ইসলামী কি সেটা বুঝে জামাত ইসলামী করবেন।
তাহলে লাভ কি? আমাদের লাভ তো একটা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। অন্য সকল দল রাজনীতি করে কেন? ক্ষমতার জন্য। এজন্যই এক দল ক্ষমতায় এসে ভিশন 2041 ঘোষণা করে ক্ষমতাকে আঁকড়িয়ে ধরেছে। কেমনে ক্ষমতায় আসতে পারবে তার জন্য রাতে মেকানিজম, তাহাজ্জুদের টাইমে মেকানিজম করে ক্ষমতা রেখেছে। আরেক দল তারা পালিয়ে যাওয়ার পরে এখন শুধু নির্বাচন ছাড়া আর কোনো কথা কয় না, ঠিক না? কালকে ফেসবুকে দেখলাম প্রফেসর ইউনুস সাহেবের ছবি দিয়া আর যারা এখন নির্বাচন করছে তাদের বড় নেতার ছবি দিয়ে দুজনকে পাশে বসিয়ে উপরে ক্যাপশন দিয়েছে। প্রফেসর ইউনুস বলছে সেমাই দেব নাকি ফিরনি দেব, উনি বলছে কোনোটাই লাগবে না, নির্বাচন দিন। মানে ঈদের দিন বাংলাদেশের যে সংস্কৃতি সেটা হলো কি, মানুষ কি খায়? নর্মালি সেমাই ফিরনি খায়। এই জন্য প্রফেসর ইউনুসের মাথা ক্যাপশন লিখছে, ওনার মুখ থেকে শব্দ নিয়ে উপরে লিখছে যে নেতা কোনটা খাবেন, সেমাই খাবেন না নির্বাচন, কি ফিরনি খাবেন, সেমাই দিব না নির্বাচন, উনি ফিরনি দেব। উনি বলছে কোনোটাই লাগবে না, নির্বাচনটা দিয়ে দেন। কারণ হোয়াট ইজ দ্য রিজন? কারণ একটাই, ক্ষমতা। তারা ক্ষমতার রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বলেনি একবারও নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি, বলেছে নির্বাচন দিন, তবে প্রয়োজনীয় সংস্কারের পর। আচ্ছা, আমাদের মাঝে আর তাদের মাঝে ব্যবধানটাকে আপনারা বোঝেন না? আচ্ছা, এই মুহূর্তে যদি 14 গ্রামে একটি ফ্রি ফেয়ার নির্বাচন হয় তাহলে আমাদের তাহের ভাই যে এমপি হবে তা নিয়ে কারো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এটা আওয়ামী লীগও বোঝে, বিএনপিও বোঝে, জামাত ইসলামীও বোঝে। 14 গ্রামের কথা বলছি, অন্য থানা না। 14 গ্রামে তাহের ভাই এমপি হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সে পাবলিক সাপোর্টটা তাহের ভাইয়ের পক্ষে আছে। আচ্ছা, তাহের ভাই তো কমপক্ষে কইতে পারতো নির্বাচন তাড়াতাড়ি দেন, আমার ক্ষমতা দরকার। কিন্তু তাহের ভাইও কি বলেছে নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি? উনিও বলে না। কারণটা কি? কারণ জামাত ইসলামী শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং তাহের ভাইয়ের একটি বক্তৃতা ফেসবুকে আপনারা দেখেছেন, আমি দেখেছি, হয়তো কেউ কেউ দেখেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। আসলে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, কিন্তু ক্ষমতা আমরা এই জন্যই যেতে চাই কারণ ক্ষমতায় না গেলে চোর ধরে হাত কাটার আইন এখানে মিছিল করলে হবে? আচ্ছা, ক্ষমতায় না গেলে সিনেমা হল বন্ধের আইন কাদুর হাই স্কুল মাঠে একটা জনসভা করলে হবে? ক্ষমতায় না গেলে সুদী ব্যাংক বন্ধ করা যাবে? ক্ষমতায় না গেলে মদ খেলে 80 বেত দিতে হবে, এই আইনটা যে ইসলামে আছে এটা কি চালু করা যাবে? তাইলে আমাদের ক্ষমতাটা পেটের প্রয়োজনে, পকেটের প্রয়োজনে, না ইসলামী আইনের প্রয়োজনে? জামাত ইসলামী এজন্যই ক্ষমতা চায়, না ক্ষমতার কথা আমরা বলতামই না। আমাদের কিছু আলেম ওলামা আছেন যারা বলে যে জামাত ইসলামী গদি চায়, গদি চায়। আমাদের বিরুদ্ধে আলেমদের পক্ষ থেকেও 2-1 অভিযোগ করে। বিশেষ করে সৌদি আরবে একজন আলেম আছেন, ইন্ডিয়ার মানুষ, তার নাম আমি বললাম না। উনি তার আলোচনায় বলেন যে অমুক মাদানী সাহেব আর কি বলেন যে জামাত গদি চায়, গদি চায়। কই, এই 7 মাসে তো আমরা গদি চাইলাম না। আমরা তো এই কথা অন্যদের মতো বলছি না, নির্বাচন দেন, নির্বাচন দেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, হিজরতের পথে নবীজিকে আল্লাহ শিখাচ্ছে ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। ও নবী, আপনি হিজরত করছেন, বলুন হে আল্লাহ, যথাযথভাবে ঠিক যেভাবে বের হওয়া দরকার মক্কা থেকে আমাকে সেভাবে বের করো। কারণ রাসূলের হিজরতের পথটা কি খুব কুসুমাস্তীর্ণ ছিল না বিপদ সংকুল? 3 দিন এমন গুহায় তিনি লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে, যেখানে মাথা তুলে বসার জায়গাটা ছিল না। ওই গুহাতে 2005-এ আমি ঢুকেছিলাম।
গাড়ে হেরায় ঢুকেছি, গাড়ে সাউরে ঢুকেছি, শ্রীলঙ্কার সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর মানে যেগুলো উঠা যায় আর কি, তার মাঝে একটা হলো এডামস পিক। ওখানে উঠতে সময় লেগেছে আমার 4 ঘন্টা 8 মিনিট, না জানি 4 ঘন্টা 32 মিনিট, ভুলে গেলাম এখন। মেঘমালার উপরে যেখানে আদম নেমেছেন বলে কথা আছে, অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম। গাড়ে সাউরে ঢুকে মাথা তুলে বসতে পারি নাই, এত ছোট গুহা। সেখানে আমার বারবার মনে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিভাবে বসেছিলেন। একজনই ঢোকা যায়, শুধু একজন, লাইন ধরে যাওয়া লাগে, একজনের বেশি ঢোকা যায় না। তো আবু বকর 2 জন ছিলেন কেমনে? আমি তো মাথা তুলতে পারছি না, উনি 3 দিন থাকলেন কেমনে? নিশ্চয়ই মাজা ব্যথা হয়ে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছেন। হিজরতের পথ ছিল দারুণ বিপদসংকুল। তারা ঘোষণা করেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবিত অথবা মৃত যদি ধরে আনতে পারো তাহলে 100 লাল ওট পুরস্কার দেও। আমার রাসূল হিজরতের পথে আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন আমার কাছে, আল্লাহ আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আদখিলনি মুদখালা সিদকিন, যে মদিনায় তুমি আমাকে প্রবেশ করাবে ঠিক যেভাবে প্রবেশ করালে কল্যাণ হয় সেভাবে প্রবেশ করাও। এই দোয়া আমার কাছে করেন, 2টি দোয়া। 3 নাম্বার দোয়া, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুলতান পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এখনো সুলতান বলে, যেমন ওমান। ওমানের যিনি প্রধান তারে কি বলে? বাংলাদেশে বলে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, কিন্তু ওমানে এখনো বলে সুলতান। সৌদি আরব বলে মালিক, মালিক ফাহাদ। কিন্তু সুলতান পরিভাষাটা তখনও ছিল, এখনো আছে। আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছে, আপনি বলেন আমাকে সুলতান বানাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। ঠিক আমাদের চট্টগ্রামে, হুজুর আপনি কোনো রাজনীতি করেন? একটু জানতে আসছি। বলে না না না, এসব ক্ষমতা মমতার সাথে আমি নাই। এখন তো আমাদের হুজুর থেকেই কথা শুনে মুরিদরা বলে আমাদের হুজুরের অন্তরে কোনো লোভ, উনার মতো ভালো হুজুর, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হতে চায় না, এমপিও হতে চায় না, এবং যারা মেম্বার চেয়ারম্যান এমপি হতে চায় তাদের দলও করে না। এবং হুজুর ঘোষণা করেন বাংলাদেশের বর্তমান পরিচিত কামিল মাদ্রাসাগুলোর একবারে 1 পর্যায়ে, একবারে সুপার লেভেলে, নাম বললে সবাই চিনে ফেলবেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল কয়েকদিন আগে তাদের এক ছাত্রের অনুষ্ঠানে বলেছে, আমরা দুনিয়ার গদি চাই না, আমরা আখেরাতের জান্নাত চাই, এই জন্য আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না, তোমরাও করবে না। ছাত্ররা বলে সুবহানাল্লাহ। আমি বলি বলা দরকার ছিল নাউজুবিল্লাহ। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বড় আলেম, বড় কামিল মাদ্রাসা বললে আপনারা চিনে ফেলবেন। এবার ভাবেন কোন মানের মাদ্রাসা। বাংলাদেশে 3টা কামিল মাদ্রাসার নাম বললে তার ওই নাম বলতে হবে। প্রিন্সিপাল বলছে যে আমরা দুনিয়ার গদি চাই না, জান্নাত চাই। তাহলে রাসূলুল্লাহ শুধু গদি চাইছে, রাসূল জান্নাত চায় নাই। উনি নবী মুহাম্মদের চেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ শিখালেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আয়াতটা কোরআন মাজিদে এখনো আছে না নাই? তাহলে উনার এই আলোচনাটা কোরআনের পক্ষে না বিপক্ষে? অতি মুত্তাকি, মানে বুঝাইলেন যে আমাদের দুনিয়ার কোনো, তাহলে রাসূল ক্ষমতা চেয়েছিল লোভে পড়ে নাকি? প্রশ্ন তো করা যায় নাকি? প্রশ্ন তো আসবে, উনি ক্ষমতা চাইলেন কেন? আল্লাহ ক্ষমতা চাইতে বলেন কেন? আমি শুরুতে বলেছি আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। হ্যাঁ, সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি।
আমরা চাই এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন, সবে কথা বলতে চায়, স্বাধীনতা চায়, মনের কথা কেন বলতে পারবে না? আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না? কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি। সরমনার পীর সাহেব মাওলানা ফয়জুল করিম হাফেজাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তার একটি রাজনৈতিক প্রোগ্রামে, যে আওয়ামী লীগ 3 বছর 3 বার 3 নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাদেরকেও কমপক্ষে 3 বার ভোটের বাইরে রাখা উচিত। এটা ওদের ন্যূনতম পাওনা। এই কথার সাথে একবারে একমত আমি নই, কারণ সংস্কারের পরে যদি মনে হয় যে সংস্কার দিলে ঠিক আগের মতো জুলুম করা যাবে না, নির্বাচনে সবাই আসুক না, যদি এদেশের মানুষ সবার ভোট সবাই দিতে পারে, ভোটের মাধ্যমে যেই এমপি হবে আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আপনার নাগরিক অধিকার কেড়ে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। জামাত ইসলামী প্রসঙ্গে কথা বলছিলাম। জামাত ইসলামী আপনারা যারা করছেন, জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা, আল্লাহর জান্নাত পাওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিহাদ করো, লড়াই করো জান দিয়ে, মাল দিয়ে। ছাত্র শিবির যখন করেছি ক্লাস 6 থেকে ক্লাস 10-এর বছরে শুভপুর ইউনিয়নের সভাপতি ছিলাম, তখন থেকে একটি কথাই শিখেছি, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, যেই পর্যন্ত পুরা জমিন আল্লাহর না হবে, প্রতিটি আদালতে আল্লাহর আইনে বিচার না হবে, প্রতিটি অফিসে আল্লাহর আইনে সমাজ পরিচালনার মতো নেতা বসানো না যাবে, সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সংবিধান না ঢুকবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রীরা নিজের কার্যালয়ে ইমাম হয়ে ইমামতি করে নামাজ না পড়াবে, আল্লাহর কথার আলোকে সমাজ চলার আগ পর্যন্ত আমাদের জিহাদ বন্ধ হবে না। আল্লাহ বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। সমাজ জমিন হবে আল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিরক্ত হচ্ছেন না তো? বাংলাদেশ এই 54 বছর অতিক্রম করছে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কি একদিন চলেছে? কোন আদালতে আল্লাহর আইনে কি একদিন বিচার হয়েছে? প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা তাদের নিজস্ব কার্যালয়ে টেওনো ডিসিরা ইমামতি করে কি একদিন নামাজ পড়েছে? আমাদের আদর্শ একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদের ইমাম ছিলেন, মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা 4 জন 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছেন। আবার যখন নামাজের সময় হতো, সবার সামনে গিয়ে ইমামতি শুরু করে। আমরা বাংলাদেশে সমাজটা চাই, কোরআনের আলোকে দেশ চলছে, এটা চাই। এটা চাওয়ার নাম কি নিছক রাজনীতি? এবার বলুন তো, যারা কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, না চাওয়াটা কি ঈমান না কুফর? চাওয়াটার নাম কি? ঈমান। এই চাওয়াটা ঈমান, যে আপনি চাইবেন যে জমিন যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। আরে ভাই, শিবির করার পরে শিবির থেকে আর কেউ বের হয় না, কারণটা কি? 2-1 জন যদি বের হয়, এটা এক্সেপশনাল ম্যাটার। এটাকে আপনি উদাহরণ বলবেন না, কারণ নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও তো কাফের ছিল। তাই বলে কি নবীর ছেলে কাফের উদাহরণ দেওয়া যাবে? একজনের ঘটনার ভিন্ন উদাহরণ।
এই কয়দিন আগে একজন বড় সমন্বয়ক তিনিও বলেছেন যে শিবিরকে বিশ্বাস, এই যে অমুক জায়গায় তমুক জায়গায় আগে শিবির ছিল এখন শিবির নাই, কথা বিশ্বাস করো না। কারণ যারা একবার শিবির করে তারা আর কোনো দিন বের হয় না, যেমন একটা কথা আছে না। কারণটা কি? তার এই বক্তৃতার সাথে কিন্তু আমি একমত হয়েছি। আমি বলেছি কথা ঠিক। এর কারণ যারা ইসলামী ছাত্র শিবির করে, জামাত ইসলাম করে, তারা জানে আমরা রাজনীতি করি না, শুধু আমরা একামতে দিনের কাজ করি। আর একামতে দিনের কাজ করা নফল না ফরজ? মৃত্যু পর্যন্ত ফরজ থেকে দূরে সরার সুযোগ আছে। এজন্যই আমরা যারা জামাত ইসলামী বুঝে শুনে করি, আমরা সিট ফাইলেও করমু, না ফাইলেও করমু। মায়ের খাইতে খাইতে যদি একজনও কর্মী বেঁচে থাকে, একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি জামাত ইসলামী করি। আমার প্রিয় ভাইরা, আমাদের এই গতি কখনো থামবে না যতদিন না দিন কায়েম হয়। এই পথে চলতে চলতে আমাদের শাহাদাত বরণ করেছেন শিষ্য প্রায় 11 জন নেতা, অস্বাভাবিক মৃত্যু সহ। তাদের অধীনে মৃত্যু সবগুলোকে আমরা একসাথে শাহাদাত বলছি। প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ, আব্দুস সুবহান রাহেমাহুল্লাহ, উনারাও কিন্তু ওদের হেফাজতে মারা গেছে, জেলে মারা গিয়েছে। মজলুমরাই শহীদ। 11 জন নেতা নয়, বাস্তবতা হলো যদি 1100 নেতাকে শহীদ করা হতো তাহলে কি জামাতের কাজ বন্ধ হতো? 11,000 শহীদ করা হলে বন্ধ হতো? ইয়েস, দিস ইজ জামাত ইসলাম। আমরা তো আখেরাতের জন্য কাজ করি, এজন্য মান নাই, অভিমান নেই। আপনি অ্যারেস্ট হয়েছেন, বেলাল ভাই খবর নেয়নি, মাহফুজ ভাই খবর নেয়নি। 1 মাস জেল খেটে বের হওয়ার পরে কি আওয়ামী লীগে যোগ দিতেন যে আমি জামাত ইসলামী করি, শুভপুরের একজন কর্মী? 1 মাস জেল খাটলাম, মাহফুজ ভাই বেলাল ভাই গেলই না জেলখানায় খবর নিতে, যার জামাত করব না। আমরা এটা কখনো বলি না, কারণ আমি কি বেলাল ভাইয়ের জন্য জামাত ইসলামী করি? তাহের ভাইয়ের জন্য করি? এটাই হলো পার্থক্য। এই জন্য কখনো অভিমানী হবেন না। আরে আপনি তো আল্লাহর দ্বীনের কাজ করছেন। বেলাল ভাই খুশি হলে কি, বেলাল ভাই দেখা করলেই কি, করলে হয়তো ভালো লাগতো আর কি। বরং আমরা দায়িত্বশীলদেরকে মাজুর মনে করি। যখন আমাদের কোনো বিপদ আপদে দায়িত্বশীলরা খবর নেয় না, মাজুর মনে করি, কোনো মাইন্ড করি না। আমি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছিলাম একবার, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন, আরো 6 বছর আগে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাসায় গেলাম, খুব একটা ব্যথা পেয়ে, পা ভাঙেনি, মানে চোট লেগেছিল। বাসায় যাওয়ার পরের দিন আমার একটু হাসপাতালে যেতে হবে, ভাবছি ইবনে সিনায় যাবো, কারণ অ্যাক্সিডেন্টটা করেছি রাতের বেলায়, তো রাতে তাৎক্ষণিক চিকিৎসা নিলাম, সকালে ইবনে সিনায় যাবো। বাসা আমার তেজগাঁও। সকালবেলা দেখি একজন ভাই হাজির, আমি তাকে চিনি না। উনি এসে বাসায় দারোয়ানকে বললেন, দারোয়ান খুলে দিল গেট। উনি আমার বাসায় উঠলেন, পরিচয় দিলেন আমি ডাক্তার অমুক, আমাকে আমিরে জামাত পাঠিয়েছে। আমি বললাম আমিরে জামাত কেন পাঠাইছে আপনাকে? বললো আপনাকে হাসপাতালে নিতে। আমি কই, আমি তো এমন ইনজুরি নয় যে আমাকে হাসপাতালে নিতে হবে। আমি যাব, হাসপাতালে যাওয়ার চিন্তা আছে, কিছুক্ষণ পর আমি যাব। বললো যে না, এটা আমার দায়িত্ব, আপনি না গেলে ধরে নিতে হবে। আমি বললাম যে কি দায়িত্ব পালন করতে আসছেন? আচ্ছা চলেন। পরে উনি আমাকে সাথে করে ইবনে সিনায় নিয়ে গেল। তাহলে আমার আমিরে জামাত তখন তার মনে ছিল, উনি ভাবলেন কাউকে বলে বাসার অ্যাক্সিডেন্ট করছে, যান খবর নেন, হাসপাতালে নিয়ে যান। কিন্তু যখন আমি আবার কিছুদিন আগে, গত কয়েক মাস আগে আমার হার্টে প্রবলেম হলো, আমাকে রিং পরানো লাগছে, কিন্তু আমিরে জামাত কাউকে পাঠাননি, খবরও নেননি। অথচ গুরুতর কোনটা ছিল? হার্ট অ্যাটাক, যেটাতে আমার মৃত্যু ঝুঁকি ছিল। এটাতে আমিরে জামাত কাউকে পাঠালেন না, আর ওটাতে একটু পায়ে হোঁচট খেয়েছি, ডাক্তার পাঠিয়ে দিলেন, ধরে আমার হাসপাতালে নিয়ে গেল। আমি মনে মনে ভেবেছি আমি হার্টে অসুস্থতায় আছি, আমিরে জামাত হয়তো জানেনি না, শুনেনি না, অথবা শুনেছেন, অন্য ব্যস্ততার কারণে বিষয়টাকে তিনি গুরুত্ব দেওয়ার সময় পাননি। আমার নেতা মাজুর, খবর নিতে পারেননি, একটা ফোন দিতে পারেননি। এ নিয়ে আমার কোনোই অভিযোগ নাই। যদি প্রথম দিনও কেউ খবর না নিত, কোনো অভিযোগ থাকতো না, কারণ আমি তো ডাক্তার শফিকের জন্য ইসলামী আন্দোলন করি না।
এই জন্য এই স্পিরিটটা ধারণ করবেন, তাহলে আমাদেরকে কেউ থামাতে পারবে না, এবং আমরা থামবো না যে পর্যন্ত বাংলাদেশে দিন কায়েম হয়। ইনশাআল্লাহ কায়েমের সম্ভাবনা আমরা দেখছি। অবস্থা ভালো, খুবই ভালো। দিন যত যাবে আমরা আলো ভালো দেখছি, কারণ যাদেরকে মানুষ ক্ষমতায় দেবে ভেবেছিল তারা ক্ষমতা নেয়ার উপযুক্ততা দিন দিন হারাচ্ছে। যারা ক্ষমতায় ছিল তারা তো পালিয়ে গেল, এবং ওদের মনে আপাতত কোনো চিন্তা ভাবনাও নাই, বরং আফা ভাবছিল যে শট করে ঢুকে যাবে। এই এক শটের কারণে পরে বাবার বাড়ি হারাইল। ওনার ওই বাজে বক্তব্যটা না দিলে তাহলে কিন্তু ধানমন্ডি 32 নম্বর আক্রমণটা হতো না। কিন্তু যখন শর্ট করে ঢুকবে ভাবছে বাবার বাড়ি শেষ, এখন যদি আরেকবার কই জামু তাহলে হতে পারে গোপালগঞ্জেরটা শেষ হবে। আমরা সেটা শেষ হোক আমরা চাই না, কিন্তু হতেও পারে। অলরেডি ফিনাকি বলছে আমি ড্রোন দিয়া শেষ করে দেব, ওর কথা আছে, আমি বলিনি এটা। কারণ 32 নম্বরকে আক্রমণ করার জন্য ফিনাকি ভট্টাচার্য নেতৃত্ব দিয়েছে, সে বলেছে, এবং সে পরে বলেছে উনি যদি আরেকবার বাংলাদেশে আসবে বলে তাহলে আমি হিডা শেষ করব। এই জন্য আফার আপাতত আসবে না। আফারে সারা ঈদ কি ভালো কাটে নাই? একসময় কিন্তু বলেছে বিকল্পকে, বিকল্পকে কোরআন বলছে তুমি আমি বিকল্প। উনি বলেছে যে উনি না থাকলে নাকি জাতির কত কিছু হয়ে যাবে, কিছু হয় নাই। উনি না থাকাতে লোডশেডিং কমছে, উনি না থাকে দ্রব্যমূল্যের দাম কমেছে, উনি না থাকাতে যানজট কমেছে, উনি না থাকাতে ঈদের দিনে রেস্ট হওয়া লাগে না, আমরা আরাম ইফতার করেছি, রমজানে ভালো ছিলাম। উনি না থাকাতে ঈদ পুনর্মিলন করা যাচ্ছে, উনি না থাকাতে 17 কোটি মানুষ ভালো আছে। তো উনারা তো ছিল, উনারা গেছে, আপাতত উনারা আসবে না এবং আসতে দেয়া হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন পরে যারা ছিল এদেশের মানুষ যাদেরকে নিয়ে আসার একটু বাতি দেখেছিল যে উনাদের পরে উনারা, কিন্তু উনাদের পেটে যে এত ক্ষুধা যে উনারা শুধু আম খান, আম গাছ সহ খাওয়া শুরু করছে। ওরা তো কিছু আম টাম খাইছে, গাছেরটাও খাইছে, তলারটাও খাইছে, আর পরে তারা যে গাছ সুদ্ধা খাওয়া শুরু করছে। এই দৃশ্য জাতির কাছে ভালো ঠেকেনি। এজন্য দিন যত যাচ্ছে তাদের সাপোর্ট ভোট ততই কমা শুরু করেছে। তাহলে মানুষ এখন কার কাছে যাবে? আমার কথা, ইসলাম ছাড়া মুক্তি নাই। এই জাতি ইসলামের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। সেজন্য প্রয়োজন আমাদের যথাযথ ভূমিকা, আলেমদের ঐক্য, এটা খুবই দরকার, খুবই দরকার। আলহামদুলিল্লাহ আমার বয়স 50 চলছে, তার মাঝে 12-15 বছর বাদ দিলে 35-36 বছর তো বুঝ। আমার 36 বছরে, এই 35 বছরে আলেমদেরকে বাংলাদেশে এত কাছাকাছি আর কখনো দেখি নাই। গত রমজানে আমার বাসায় একটি ইফতারের আয়োজন করল। ইফতার মাহফিলে আমি চাইলাম ভিন্ন ঘরানার বড় বড় 4-5 জন আলেমকে আমার বাসায় ইনভাইট করব। কমপক্ষে পার্সোনাল একটু কমিউনিকেশন হোক। গত বছর মানে কি পরিস্থিতি তো ভালো না, 5 তারিখের পরে না ভালো, এর আগে গত রমাদান উনারা দাওয়াত রাখলেন আমার বাসায় আসবেন। কিন্তু ইফতার মাহফিলের আগের দিন, ইফতার প্রোগ্রাম আমার বাসায় আগের দিন আমাকে জানাইয়া দিলেন, এক একজন আলাদাভাবে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসতে পারবো না, এ ওজর সে ওজর। শেষ পর্যন্ত ভিন্ন ঘরানার কেউ আসেনি। আমার দলের কয়েকজন আলেমদেরকে আমার বাসায় ইফতারের অনুষ্ঠান করে আমি শেষ করে দিয়েছি। দেখেন, কোনো প্রোগ্রাম না, মিছিল মিটিং না, একটা ইফতার প্রোগ্রাম, তাতেই বাসায় আসতে রাজি না। আর এইবারে রমাদানে আমরাও গিয়েছি, তারাও এসেছে। আলহামদুলিল্লাহ, আলেমদেরকে এত কাছাকাছি বাংলাদেশে আমি আর দেখিনি। এটা আমাদের জন্য অনেক বড় একটি মেসেজ, চমৎকার মেসেজ। এদেশের আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালাবে ইনশাআল্লাহ। আবার সামনে যারা আছেন আলেম ওলামা, আপনাদের প্রতি আমাদের বিনীত আরজ থাকবে। হতে পারে চিন্তার মাঝে ভিন্নতা আছে, কারো দাড়ি বড়, কারো দাড়ি ছোট, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে।
কেউ হাত এখানে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ কিয়াম করি আমরা, কেউ করি না। আমাদের এই জাতীয় মাসালার কিছু চিন্তার ভিন্নতা আছে, থাকবে, এটা কোনো ব্যাপার না। শেষ পর্যন্ত এক জায়গায় কিন্তু আমরা ফিরে যাই। এই আপনি জোরে আমিন বলেন কেন? বলে হাদিসে আছে। আপনি আস্তে কেন বলেন? হাদিসে আছে। আপনি কিয়াম কেন করেন? কই উমুক হাদিসে দলিল আছে। আপনি কেন করেন না? আমি বলি উমুক হাদিসে মানা করছে। তাহলে ফিরে গেলাম সবাই মিলে হাদিসের দিকে, কোরআনের দিকে। সুতরাং ইখতিলাফ সহ বাংলাদেশে কোরআনের রাজের দিকে আমরা একসাথে ফিরতে চাই। ফিরার জায়গা মারজা মাম্বা একটাই, কোরআন এবং সুন্নাহ। আসুন না আমরা সকলে এক হয়ে যাই। ইনশাআল্লাহ আমরা যদি এক হয়ে যেতে পারি, হতে পারে আগামী সংসদ হবে কোরআনের সংসদ। চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতো একজন যোগ্য নেতা আমরা পেয়েছি। উনি শুধুমাত্র জাতীয় নেতা না, তিনি আন্তর্জাতিক নেতা। এই মানের স্কলার, বুদ্ধিজীবী টাইপের নেতা বাংলাদেশে হাতে গোনা। যদি উনাকে আমরা এগিয়ে দিতে পারি, তাহলে চট্টগ্রাম শুধু এমপি পাবে না, মন্ত্রীও পাবে ইনশাআল্লাহ। এই জন্য উনার হাতকে শক্তিশালী করুন। নিজেরা এমন কোনো কাজ করবেন না যে কাজের দায় জামাতের উপরে আসবে। কারণ জামাতের আলাদা কোনো বডি নাই। এটা জামাতের হাত, এটা জামাতের পা, এটা জামাতের মাথা, এমন তো না। আমরাই তো জামাত নাকি? তাহলে আমি এমন কোনো কাজ করব না যেটার কারণে মানুষ আঙ্গুল তুলে বলবে জামাতের অমুক নেতা, অমুক কর্মী এটা করছে। আপনি জামাতের জন্য, যেটা আমাদের শাহাদাত ভাই বলেছিলেন, বাস্তব সাক্ষ্য হয়ে যান। আপনার চরিত্রে, কর্মে, কথায় মানুষ যেন জামাতের প্রশংসা করতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহ, এক ডাক্তার শফিকুর রহমানের কর্ম জামাত ইসলামীকে 50 বছর এগিয়ে দিয়েছে। এমন ক্যারিসমাটিক, ডায়নামিক আমির আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যার কথা হিন্দুরা পর্যন্ত কনভিন্স হয়ে বলে যে হ্যাঁ, জামাতের হাতে দেশ নিরাপদ। হিন্দু একজন নেতা আছে, মাথায় টুপি দিয়ে যে বকিদা দেয়, কি নাম জানি, হিন্দু, হ্যাঁ, প্রামাণিক, গোবিন্দ প্রামাণিক। উনার একটি বক্তৃতা দেখলাম, উনি বলতেছে জামাত অলরেডি প্রমাণ করে দিয়েছে তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ভালো থাকবে। এটা জামাত নাকি প্রমাণ করে দিয়েছে, ও বলতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে এক একজন নিজের জায়গায় আমিরে জামাতের মতো হতে চাই। ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করুন। শুধুমাত্র মুসলমানের ঐক্যের ভিন্নতার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে। যদি 57টি মুসলিম রাষ্ট্র আমরা একমত হয়ে যাই, আগামীকাল ফিলিস্তিনের পক্ষে একটা বিবৃতি একসাথে দিতে পারি, তাহলে কাল থেকেই সন্ত্রাসীদের হামলা বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। কিন্তু আমরা এই বিষয়ে একটা বিবৃতি একসাথে এখনো দিতে পারিনি। প্রিয় ভাইয়েরা, সময় অনেক নষ্ট করলাম। আমি আজকের কথা এখানে শেষ করতে চাই। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা ইসলামী যত দল আছে, আল্লাহ সকল দেশ দলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আসলেন